আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আলোচনা করেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি স্মরণ করুন আপনার রবকে দিলে দিলে বিনীতভাবে, ভয় বিজড়িত অন্তরে, উচ্চ স্বরে নয়, সকালে ও সন্ধ্যায় তথা সর্বক্ষণিকভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করো। সাবধান, আপনি কখনো বিস্মৃত গাফেল লোকদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো দিলে দিলে, অস্তে অস্তে, মানে ছোট ছোট আওয়াজে তোমরা আল্লাহকে কি করো? স্মরণ করো। উচ্চ আওয়াজে নয়, লাফালাফি ফালাফালি করে আল্লাহকে ডাকতে নিষেধ করছে। কথা কি বুঝতে পারছেন? আমাদের এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা আল্লাহকে স্মরণ করতে লাফালাফি করে গাছে ওঠে। কোরআনের আয়াতে ডাইরেক্ট আল্লাহ বলছেন উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে, একদম বিচলিত ভাবে, বিশৃঙ্খলা ভাবে আল্লাহকে তোমরা স্মরণ করো না। এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে স্মরণ করো দিলে দিলে, অন্তরে, অস্তে অস্তে, ছোট ছোট আওয়াজে তোমরা আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলি। বিনয়ের সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে, ছোট ছোট আওয়াজে। আল্লাহ তাআলা বান্দার অন্তরের হালত জানেন কিনা? আপনি যদি মনে মনেও কিছু বলেন সেটাও আল্লাহ দেখেন, শুনেন। আপনি উচ্চ আওয়াজে বললেও সেটা শুনেন, আর আপনি মনে মনে বললেও সেটা আল্লাহ শুনেন। এজন্য মধ্যম পন্থা অবলম্বন করবেন। একদম মনে মনেও নাই, আর একদম উচ্চ আওয়াজেও নাই, ছোট মধ্যম আওয়াজে, ছোট ছোট আওয়াজে আপনার নিজের শব্দ আপনি নিজে শুনেন, এইরকমের ছোট ছোট আওয়াজে আপনি আল্লাহকে স্মরণ করেন সকাল এবং সন্ধ্যা। কার কথা? দেখেন সকাল এবং সন্ধ্যার কথা বলছে, গুদুই ওয়াল আসর। নামাজ কি সকাল আর সন্ধ্যায় পড়ি আমরা? এক শ্রেণীর মুসলমান ভাইরা বলে স্মরণ বলতে নামাজ। ওই ভাইকে প্রশ্ন হলো, সকাল সন্ধ্যা কি আমরা শুধু সকাল সন্ধ্যায় নামাজ পড়ি? দুপুরে পড়ি না? আসরে কি পড়ি না? তাহলে সকাল সন্ধ্যা বলতে আল্লাহ তাআলা এই দুইটা সময় নির্ধারণ করেছেন। এই জিকির শব্দটা, এটা ওই শব্দটাকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যেই শব্দ দ্বারা আল্লাহকে বেশি বেশি ডাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা দ্বারা আপনি সকাল এবং সন্ধ্যায় এই দুইটা সময় আল্লাহকে বেশি বেশি করে ডাকেন। এটা কার কথা? গুদুই ওয়াল আসর। আল্লাহ তাআলা বলেন সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আমি আল্লাহকে বেশি বেশি করে ডাকো। বুঝতে পারছেন? এজন্য আল্লাহ ওয়ালা মানুষ যারা, আল্লাহ ওয়ালি যারা, তারা বাতিয়ে দিয়েছেন সকাল এবং সন্ধ্যায় জিকিরের একটা তালিম তারা দিয়েছেন, ঠিক কিনা? এই তালিম এটা কিন্তু কোনো বানানো তালিম নয়, এটা কোরআন এবং হাদিস নির্ভরযোগ্য এবং দলিল দিক থেকে এই আমল। এজন্য আল্লাহ ওয়ালা মানুষ যারা, তাদের সোহবতে যারা যায়, তাদের বানানো কোনো আমল তারা তার মুরিদদেরকে দেন না, তারা দেন তাদের কোরআন এবং হাদিস থেকে যেটা আসে ওইটাই তারা মুরিদদেরকে শিখিয়ে দেন, ঠিক কিনা? আমরা মূর্খ, আমরা জানি না, এজন্য আমরা আল্লাহ ওয়ালা মানুষের কাছে যাই। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান তারা বলেন আল্লাহ ওয়ালা মানুষের কাছে যাওয়া দরকার হয় না, কোরআন হাদিস পড়বেন। সবাই কি কোরআন হাদিস পড়তে পারে? সবাই কি পড়তে পারে? তাহলে আল্লাহ ওয়ালা মানুষের কাছে আপনি কেন যাবেন? সে আপনাকে, আপনি কোরআন বা বই পড়ে, বা আপনি একজনের কাছে যদি কোরআন হাদিস থেকে, আপনি গ্রামের কোনো মানুষের কাছে যদি আপনি বলেন যে আমাকে তো রাস্তা দেখিয়ে দাও, কিন্তু সে ওইভাবে রাস্তা দেখিয়ে দিতে পারবে না। সে বলবে তুমি এইটাই তো করো। কিন্তু আল্লাহ ওয়ালা মানুষদের কাছে শর্ট আমল থাকে। এজন্য সহজে বুঝাই, যারা পরীক্ষা দেয় তারা কিন্তু পরীক্ষা অনেক পরে, এক বছর পরে পড়ার পরে যখন পরীক্ষা আসে তখন কিন্তু একদম মেইন শিক্ষকরা একটা শর্ট করে দেয়, সব পড়া লাগে না, ছোট্ট করে একটা পড়া দেয়, দেখি না যে তুমি এইটুকু পড়ো, এইটুকু পড়লে এর ভিতর থেকে তোমারই থাকবে, কমন থাকবে। বুঝতে পারছেন? তা আল্লাহ ওয়ালা মানুষের কাছে কেন যাব? আপনি রাস্তা, আল্লাহর জান্নাতে যাওয়ার যে রাস্তাটা আপনি শর্ট করে পাবেন, ছোট করে পাবেন। তারা একটা ছোট করে ছোট ছোট আমলগুলো আপনাকে বাতিয়ে দিবে, ছোট ছোট আমলগুলো আপনাকে শিখিয়ে দিবে যে তুমি এই আমলগুলো করো, এই আমলটা করলে তুমি তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে। বুঝতে পারছেন? এজন্য আল্লাহ ওয়ালা মানুষের কাছে আমরা এজন্য যাই, তারা ছোট করে আমাদেরকে শর্ট করে দেয় যে এই কাজগুলো করলে তোমরা জান্নাতে যেতে পারবে। বুঝতে পারছেন? এজন্য গুদুই ওয়াল আসর, এই সকাল এবং সন্ধ্যা আল্লাহর হুকুম। কার হুকুম? এই জিকির করা আল্লাহর হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন ফান আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت رواه البخاري খেয়াল করবেন বুখারী শরীফের হাদিস আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর জিকিরকারী জীবিত লোকের ন্যায় এবং আল্লাহর জিকির হতে গাফিল ব্যক্তি মৃত্যু লোকের ন্যায় নাউযুবিল্লাহ আল্লাহর জিকির যারা করে তারা হলো জীবিত ব্যক্তির মতন আর যারা আল্লাহর জিকির করে না আল্লাহকে স্মরণ করে না ওই ব্যক্তিরা হলো মৃত্যু ব্যক্তির মতন মৃত্যু ব্যক্তি কোনো কাজে লাগে মৃত্যু ব্যক্তির কোনো মূল্য আছে যার ভিতরে জিকির নাই ওই ব্যক্তির মিসাল দিয়েছেন আল্লাহ রাসূল মৃত্যু ব্যক্তি যেই ব্যক্তির কোনো কাজে আসে না যে ব্যক্তি দুনিয়ায় থাকলে বন্ধ হয়ে যায় যে ব্যক্তি দুনিয়ায় থাকলে মানুষের বিভিন্ন ধরনের মুসিবত হয়ে যায় ওই মৃত্যু ব্যক্তি মিসাল দিয়েছেন যার ভিতরে যার অন্তরের ভিতরে জিকির নাই এজন্য জিকির করতে হবে কিনা সকাল এবং সন্ধ্যা আল্লাহর নামের জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ এরকম আল্লাহর নামের জিকির করবেন আর আল্লাহর ওলিদের সোহবতে যাবেন তাদের সোহবতে গেলে তারা আপনাদের জিকিরের তালিম দিবেন কিভাবে আপনি জিকির করবেন কিভাবে জিকির করলে আপনি আল্লাহকে তাড়াতাড়ি পাবেন এই রাস্তাগুলো তারা দেখিয়ে দেন এবং তাদের সোহবতে গিয়ে তাদের থেকে আমল নিয়ে আসবেন তাদের থেকে আপনার তালিম নিয়ে আসবেন বুঝতে পারছেন এজন্য আল্লাহর ওয়ালা মানুষদের কাছে গেলে আমরা এই জিকিরের তালিম পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيه عنده رواه مسلم খেয়াল করবেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইমানদার পুরুষগণের যে দলই মহান আল্লাহর জিকিরের উদ্দেশ্যে জিকিরের মজলিসে কায়েম করেন আল্লাহ পাকের ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন করে ফেলেন আল্লাহ পাকের রহমত তাদেরকে ডেকে ফেলেন তাদের প্রতি আল্লাহর অনুপম শান্তি অবতীর্ণ হয় এবং মহান আল্লাহ তার নিকটস্থ ফেরেশতাগণদের সাথে তাদের সুখ্যাতির বিষয়ে আলোচনা করে থাকেন সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা ঈমানদার তারা এক জায়গায় একত্রিত হয়ে মহান রব্বুল আলামিনের শানে জিকিরের মজলিস তৈরি করে জিকিরের মজলিসের আয়োজন করে এজন্য যখন যেখানে জিকিরকারীরা ডাকবে জিকিরের মজলিস যেখানে হবে সেখানে চলে যাবেন সেইখানে গেলে কি লাভ আল্লাহ রাসূল বলেন একদল রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে ফেলেন এবং তাদের উপর সাকিনা তাদের উপর রহমত অবতীর্ণ হতে থাকে তাদের উপর রহমত বর্ষণ হতে থাকে আর আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা তোমরা বলেছিলে এই দুনিয়ার মুসলমান এই দুনিয়ার মানুষ আমাকে ডাকবে না আমাকে স্মরণ করবে না ও ফেরেশতারা তোমরা দেখো তারা কিভাবে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহর জন্য কিভাবে তারা মজলিস কায়েম করলো সেখানে আমি আল্লাহকে স্মরণ করতেছি সুবহানাল্লাহ বলবেন না এই জিকিরের মজলিস যেখানে হয় এই মজলিস সম্পর্কে আল্লাহ তাআলা গর্ব করেন আনন্দ বোধ করেন সুবহানাল্লাহ বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শোনার নয় আমল করবেন আমল করার চেষ্টা করবেন প্রতি জুমায় কিন্তু একটা ডাক দেওয়া হয় অমুক জায়গায় তালিমি জলসা আছে অমুক জায়গায় দাওয়াতের কাজ আছে বিভিন্ন ধরনের আপনাদেরকে ডাকা হয় কিন্তু আপনারা কিন্তু জান না কোরআন এবং হাদিস থেকে এই আলোচনা শোনার পরেও যদি আমরা আমল না করি কালকে আমাদের দিন কিন্তু আমাদেরকে ধরবেন বুঝতে পারছেন যখনই যেখানে দিনের দাওয়াত হবে যেখানে দিনের কাজ হবে দিনের জন্য যেখানে ডাকা হবে আপনারা সেখানে চলে যাবেন রাজি আছি সবাই সবাই রাজি জায়গায় না ভাই আমরা তো শান্তিতে আছি উত্তরাঞ্চলের মানুষগুলো কি অবস্থায় আছে কত মানুষ মারা যাইতেছে পানির ভিতরে মানে গাছের তলে বাড়ির বিভিন্ন ঘরের তলে পড়ে মারা গেছে কি কষ্টের ভিতরে আছে সেখানের অবস্থা একটু সেইখানের অবস্থা চিন্তা করেন একটু চিন্তা করেন আল্লাহ তাআলা আমাদের কত বলে দিতে পারেন কিনা বঙ্গোপসাগরে যাবেন দেখতেছেন কিন্তু একদম অবদার কিন্তু কিনারায় চলে আসছে না যে কোনো মুহূর্তে পানির চাপ এসে অবদা ভাঙতে কতক্ষণ লাগে ভেঙে দূর দূর করে পানি চলে আসতে পারে কিনা আর এক ঠেলায় পানি কিন্তু এখানে আসতে সময় কিন্তু লাগবে না আমরাই সর্বপ্রথম আসতে ঢাকা চলে যাব
চিন্তা করেন, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার বিপদ, এটা কিন্তু আল্লাহ তাআলা ওই শুধু একই অঞ্চলের মানুষদেরকে দেন না, এটা বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে দেন, ঠিক কিনা? এজন্য আল্লাহর কাজগুলো একটু বেশি বেশি করার চেষ্টা করি। মসজিদমুখী হই। ফজরের সময় কিন্তু একজন দুইজন, কোনোদিন বেশিরভাগ বৃষ্টির সময় একলা নামাজ পড়ছে। কেন? এতগুলো মানুষ এলাকায় থাকতে নামাজ একলা পড়তে হয়? মসজিদে আসবেন, 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসবেন, আল্লাহর ইবাদত বন্দেগী একটু বাড়াইয়া দেন, আল্লাহর হুকুম হাকামের ভিতরে একটু বেশি সময় দেন, জিকির আজকার একটু বেশি পরিমাণে করেন। দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে থাকতে আজরাইল চলে আসলে তখন কি আর কাজ করা, আমল করার কোনো সুযোগ আছে? এজন্য এখনো সময় আছে, আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب بني آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس رواه البخاري। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শয়তান আদম সন্তানের কলবের উপরে জেকে বসে থাকে। যখন সে আল্লাহ পাকের স্মরণ করে তখন শয়তান সরে যায়, আর যখন সে আল্লাহর স্মরণ হতে গাফিল হয় তখন শয়তান তার দিলে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে থাকে। বুঝতে পারছেন? শয়তান তাড়ানোর ওষুধ আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। শয়তান কিভাবে তাড়াবে? শয়তান তাড়ানোর জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা বেশি পরিমাণে জিকির করো। জিকির করলে শয়তান তোমার থেকে চলে যাবে। যখন জিকির বন্ধ করবে, যখন দুনিয়ার মুখী হবে, তখন শয়তান আপনার আমার অন্তরের ভিতরে গেঁথে বসে আর হাজারো খারাপ চিন্তা আমাদের মাথার ভিতরে দিয়ে আমাদেরকে বিভ্রান্তি পথে নিয়ে যায়। বুঝতে পারছেন? এজন্য আল্লাহ ওয়ালা মানুষগুলো তারা বলছেন, তোমরা মানে জিকির এমন ভাবে করো, হাঁটতে চলতে বসতে খাইতে শুইতে সবসময় তোমরা আল্লাহর জিকির করো, তাইলে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ বলে। আমরা তো নির্দিষ্ট দুইটা সময় জিকির করতে চাই না, কিন্তু আল্লাহ রাসূল বলেন তোমরা সব সময় জিকির করো। আপনি হাঁটবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি কাজ করবেন, সব সময় আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আপনি হাঁটবেন চলবেন খাইবেন সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করবেন। বুঝতে পারছেন? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতর বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنه فارتعوا قالوا يا رسول الله ما رياض الجنه قال هي خلق الذكر رواه الترمذي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা বেহেশতের বাগানে পৌঁছাবে, উহাতে বিচরণ করবে, তখন উহার ফল ইত্যাদি দ্বারা উপকৃত হবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান বলতে কি? তিনি উত্তর করলেন, তা হলো জিকিরের হালকা মজলিস। সুবহানাল্লাহ বলি। জিকিরের মজলিস হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। বেহেশতের বাগান হলো জান্নাতে মানে মজলিস, যে মানে জিকিরের মজলিস হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এজন্য এই জান্নাতের বাগান, এখানে জান্নাতি ফল জান্নাতি নিয়ামত থাকে। সেখানে যত আমল হবে, যত কাজ হবে, যত দোয়া হবে, আপনি মনে করবেন আপনি জান্নাতের ফল জান্নাতের নিয়ামত আপনি গ্রহণ করতেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول لكل شيء سقالته وسقالة القلوب بذكر الله وما من شيء إن أنجى من عذاب الله من ذكر الله رواه البيهقي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা, তিনি প্রায় বলতেন, প্রত্যেক বস্তু পরিষ্কার করার যন্ত্র রয়েছে, আর অন্তরকে পরিষ্কার ও পবিত্র করার যন্ত্র হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। আর আল্লাহর জিকির অপেক্ষা আল্লাহর আযাব হতে অধিক মুক্তিদাতা আর কোনো ইবাদত নেই। সুবহানাল্লাহ বলে। এজন্য একটা উদাহরণ আল্লাহ ওয়ালা মানুষগুলো দিয়ে থাকেন, যখন কোন লোহা দ্বারা বা দা বটি আছে না, যেগুলো দ্বারা আমরা কাজ করি, এগুলো যদি আপনি রেখে দেন কোন এক জায়গায়, যদি আপনি রেখে দেন, সেটা পরিচিত পড়ে, সেটা জং হয়ে যায়, সেটা দ্বারা কাজ না করলে সেটা অকেজ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যারা জিকির করে না তারা হলো ওই লোহার মতো পরিচিকা হয়ে যায়, তার অন্তরটা মানে আচ্ছন্ন হয়ে যায়, তার কলবটা কালো হয়ে যায়, তার কলবের ভিতর কোনো ভালো কাজ ভালো লাগে না। এজন্য এই
কলবটাকে পরিষ্কার রাখার জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা অধিক পরিমাণে জিকরুল্লাহ, আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহর জিকির করতে বলছেন। জিকির করলে এটা শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে একটি মুক্তির উপায়। যারা বেশি পরিমাণে জিকির করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। এজন্য যারা জাকিরিন হয়, যারা জিকিরকারী হয়, যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, মৃত্যু হওয়ার পরেও তাদের জিহ্বা থেকে জিকিরের আওয়াজ বের হয়। সুবহানাল্লাহ বলে। এটা ছোটখাটো কোনো কথা নয়। যাদের আমল জিকিরের দ্বারা ভরপুর, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করছেন, এরকমের অসংখ্য ঘটনা আছে। অসংখ্য আল্লাহওয়ালা মানুষদের দেখা গিয়েছে তারা মৃত্যুবরণ করছেন, কিন্তু তাদের মুখের কাছে কান লাগিয়ে মানুষগুলো শুনতে পেরেছে তাদের মুখের জবাব থেকে, তাদের জিহ্বা থেকে এখনো লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বের হইতেছে। এই ব্যক্তিদেরকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলার হুকুম এসে যায়, হে কবর, হে মাটি, এই ব্যক্তি হলো আমি আল্লাহর বন্ধু, একে তুমি কোনো শাস্তি দিবে না। একে এই মাটি তুমি একে এক পশম, তার শরীরে একটা পশম খাবে না, এর শরীরটাকে অক্ষত অবস্থায় কিয়ামত পর্যন্ত রেখে দাও। এজন্য আল্লাহওয়ালা মানুষগুলো জাকিরিন যারা, যাদের দেহ, যাদের লাশ 50 বছর 100 বছর পরেও পাওয়া গেছে, তাদেরকে ইতিহাস খুঁজে দেখা যায় তারা জাকিরিন ছিল, তারা জিকিরকারী ছিল। সুবহানাল্লাহ। তারা আল্লাহওয়ালা মানুষের সোহবতের মানুষ ছিল। এই ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা কবরের ভিতরে মাটির জন্য তাদেরকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ।